আসলে এই সন্ধ্যার আগে আবারও এই অবস্থা ভয়াবহ হতে পারে। বৃষ্টি, আপনি নিশ্চয়ই নিরাপদে থাকবেন, কারণ যে পরিস্থিতি আপনি দেখাচ্ছেন সকাল থেকেই তুহিন নিরাপদে থেকে তারপরে সংবাদ সংগ্রহ করবেন। যেভাবে বলছেন যে চারপাশ থেকে ঘিরে ধরেছে হামলাকারীরা, আমরা যমুনা টেলিভিশনের স্ক্রিনেও সেটি দেখাচ্ছি। দর্শক আপনারা দেখছেন হামলাকারীরা সেখানে আবার পুলিশ সদস্য থেকে শুরু করে মিডিয়ার কর্মী যারা আছেন তারা মাঝখানে, এবং চারদিকে হামলাকারীরা সামনের দিকে এগিয়ে আসছে, তাদের হাতে ইট পাটকেল আমরা দেখছি নিক্ষেপ করতে। এবং পুলিশের যে ব্যারিকেড দেওয়ার জন্য যেই বস্তুটি ব্যবহার করা হয় সেই ব্যারিকেড তুলেই তারা সামনের দিকে এগোচ্ছে, যাতে করে তারা একটি প্রতিরোধ গড়ে তুলতে পারে। তবে এখন অনেকটাই নিরুপায় এবং নিষ্ক্রিয় অবস্থায় দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের। সেনাবাহিনীর পক্ষ থেকে আসা হয়েছিল 2 দফা, কিন্তু এখন আবার শুনলাম সেনাবাহিনীর সদস্যরা সেখানে নেই। এরকম অবস্থায় আবার তারা চলে গেলেন। তুহিন, তারা কি কিছু জানিয়েছে? সেনাবাহিনী কি এই অভিযানটি শেষ করে দিয়েছে, নাকি নতুন করে অভিযানে আবার যুক্ত হবেন, কিংবা নতুন করে সেনাবাহিনীর সদস্যরা এখানে আসবেন? হয়তো তাদের উপরে নির্দেশ ছাড়া তারা কথা বলতে পারবেন না, কিন্তু তারা কেন এখান থেকে সরে গিয়েছেন, কোথায় অবস্থান করছেন সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারছি না। তবে পুলিশ সদস্যরা, তাদের সিনিয়র অফিসাররা, আমরা বুঝতে পারছি ওয়াকি টকিতে ওয়্যারলেসের মাধ্যমে তারা তাদের ঊর্ধ্বতনদের জানাচ্ছেন যে এখানকার পরিস্থিতি কতটুকু তারা ট্যাকেল দিয়ে রাখতে পারছেন, সেই পরিস্থিতি তাদেরকে জানাচ্ছে। কারণ তারা শুনে নিশ্চয়ই তাদের সাহায্যের জন্য বা তাদের সাথে শক্তি বৃদ্ধির জন্য আরো সদস্য পাঠাবেন কিনা সেটা তারা সলা পরামর্শ করছেন। আমরা এখানকার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যিনি দেখলাম যে সামনের দিকে থেকে প্রতিরোধের চেষ্টা করেছেন, সবাইকে মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছেন। সেই পুলিশ কর্মকর্তাকে যখন আমরা জিজ্ঞেস করেছি যে অবস্থা কি, তিনি আসলে কথা বলতে চাননি। স্পষ্ট বোঝা যায় যে তিনি অনেকটা অসহায় বোধ করছেন, কারণ এই অবস্থা সন্ধ্যার আগে যদি এই সড়ক খালি করা না যায়, এই হামলাকারীদের যদি হটিয়ে দেওয়া না যায় গোপালগঞ্জের সদর থেকে, তাহলে এই সন্ধ্যার পরে এই এলাকায় অনেক নাশকতার আশঙ্কা আছে। এইটা তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা বলছেন, কিন্তু আমাদের ক্যামেরার সামনে তারা কোনো কথা বলতে রাজি হচ্ছেন না। কিন্তু তারা তাদের অবস্থা দেখে এটা বোঝা যাচ্ছে, তারাও আশঙ্কা করছেন যে দ্রুত ফোর্স এনে এই পরিস্থিতিতে ট্যাকেল দিতে হবে। তাদেরকে সরিয়ে না দেওয়া গেলে এই এলাকার মানুষ নিরাপদ না। এই এলাকার ব্যবসায়ী যারা সে সকাল থেকে এই হামলার পর থেকে দোকানপাট বন্ধ করে গেছে, সেই ব্যবসায়ীরা নিরাপদ না। অনেকে দোকানপাট খোলা রেখে চলে যেতে বাধ্য হয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপদ না। এমনকি আশপাশের বাসা বাড়িতে যারা আছেন, যারা আতঙ্কিত, তাদেরও দেখছি তারাও নিরাপদ না। তাদের ভিতরে একটা ভয়, ভীতি, শঙ্কা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, যে এরপরে আসলে কি হবে। তারা সেনাবাহিনী যখন এসেছিল তখন সবার ভিতরে একটা স্বস্তি ফিরে এসেছিল। আশপাশের ভবনগুলো থেকে আমরা দেখলাম করতালি দিয়ে সেনাবাহিনীকে স্বাগত জানানো হচ্ছে, এবং সাধারণ মানুষ চাচ্ছে, গোপালগঞ্জবাসী চাচ্ছে এই সংঘাতের নিরসন হোক। কিন্তু সেনাবাহিনী তাৎক্ষণিক অবস্থা শেষ করে আবারও পিছনে অবস্থান নিয়েছে। তাদের কৌশল তারাই ভালো জানেন, কিন্তু আমাদের সাথে আসলে আনুষ্ঠানিকভাবে কথা, আমরা যারা এখন ফিল্ডে আছি তাদের সাথে কথা বলার তারা বলতে চাচ্ছেন না, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছাড়া। আমরাও পর্যবেক্ষণ করছি। আমরা আশা করি যে দ্রুত হয়তো এই পরিস্থিতি ঠান্ডা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত জনবল নিয়োগ সহ এবং সে পাশাপাশি সেনাবাহিনীর সক্রিয় হওয়ার ভূমিকা হয়তো আমরা দেখতে পাবো। বৃষ্টি, হ্যাঁ, আপনি আরেকটি বিষয় জেনে থাকবেন তুহিন, এই যে ঘটনা ঘটলো এরই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু সারা দেশে ব্লকেড কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। এই তথ্যটি একটু আপনাকে এবং দর্শকদেরও জানিয়ে রাখি। দর্শক, আপনারা যেমনটি জানেন, এনসিপির যেই সমাবেশ শেষে ফেরার পথে যে হামলাটি হলো এবং এখনও যেই হামলাটি চলছে দফায় দফায়, এরই প্রেক্ষিতে সারা দেশে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে তাতে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে এটি ঘোষণা দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে, স্থানীয় ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সহ সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা গোপালগঞ্জের যে অবস্থা দেখছেন সেটি তো রণক্ষেত্রে পরিণত হয়েছেই। চারদিক থেকে আবারও হামলাকারীরা ঘিরে রেখেছে পুলিশ
সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে যারা মিডিয়া এবং গণমাধ্যম কর্মী আছেন তাদেরকে। এর আগে কয়েক দফায় আমরা দেখেছি সেনাবাহিনীর গাড়িবহর যুক্ত হয়েছিল, সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযানও চালানো হয়েছিল। তখন কিছুটা সময়ের জন্য হলেও হামলাকারীরা পিছু হটে, কিন্তু যখন সেনাবাহিনী সেই স্থান ত্যাগ করে এরপরে হামলাকারীরা আবারও যে যার মতো করে সেখানে অবস্থান নেয়। দেখে মনে হচ্ছে পরিস্থিতি আসলে খারাপের দিকেই যাচ্ছে, পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। হামলা, আগুন, ভাঙচুর, তীব্র উত্তেজনা সেখানে বিরাজ করছে। এই উত্তেজনা শুরু হয় সকাল থেকেই, যদিও গতকাল রাত থেকেই আমরা শুনে আসছিলাম বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকে যে এনসিপি নেতারা আজ সমাবেশ করছে, তাদের যেই জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ যে সমাবেশ গোপালগঞ্জে করা হচ্ছে সেই সমাবেশ তারা প্রতিহত করবে এবং এরই অংশ হিসেবে দেখা গেছে তারা বারবার হামলা চালিয়েছে। যদিও তীব্র প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু হামলাকারীর যে সংখ্যা সেই সংখ্যার তুলনায় পুলিশের যে পরিমাণের সংখ্যা সেটি নিতান্তই অপ্রতুল, সেটি বলাই চলে। এবং পুলিশ বাহিনী বারবার চেষ্টা করছে পাল্টা প্রতিরোধ গড়ে তোলবার, যার জন্য তারা ফাঁকা রাবার বুলেট ছুঁড়েছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, কিন্তু কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। ইতোমধ্যে কয়েকজনকে আটকও করা হয়েছে। তুহিন, আমরা দেখছি একটু পরপর যেহেতু পুলিশ বাহিনীর সদস্যরা সামনের দিকে একটু অগ্রসর হচ্ছে, কিন্তু যদিও 2 দিক 3 দিক থেকে হামলাকারীরাও সেখানে অবস্থান করছে। কি অবস্থা দেখছেন সেখানকার? বৃষ্টি, পুলিশের যারা এখানে আছেন তারা আসলে তাদেরকে অনুরোধ করছেন। পুলিশের যে মারমুখো অবস্থা ছিল সেটা অনেকটা কমে আসছে, জানি না তাদের সক্ষমতা কতটুকু আছে। তারা অনুরোধ করছেন সরে যাওয়ার জন্য। এখনো থেমে থেমে রাবার বুলেট সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ শেষ পর্যন্ত স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করতে বাধ্য হয় কিনা সেটাও যথেষ্ট আশঙ্কা আছে। তো সবচেয়ে বড় কথা যে সেনাবাহিনীর সক্রিয় অবস্থান করা, শুধু অবস্থানই নয়, তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আসলে এই পরিস্থিতি ট্যাকেল দেওয়া এই উপস্থিত পুলিশ সদস্যদের পক্ষে সম্ভব না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ তারা 3 ঘন্টা ধরে এই অবস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেনাবাহিনীর সদস্যরা তারা কি ভূমিকা রাখছেন জানি না, তবে সকাল থেকেই এমন একটি পরিস্থিতি তৈরি হবে সেটা তারা কতটুকু আমলে নিয়েছেন বা নেননি বা অন্য কোনো কৌশল অবলম্বন করেছেন কিনা বা কারো গাফিলতি আছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু সামনে হয়ে আসছে। আপনি জানেন যে সেনা সদস্যদের হাতে স্বয়ংক্রিয় রাইফেল দেখেও এখানে হামলার দুঃসাহস দেখানো হয়েছে এবং খুব কাছ থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে প্রচুর ইটপাটকেল এবং হাত বোমা নিক্ষেপ করা হয়েছে, যেটা দেখে আমাদের একটু অবাক লেগেছে যে সেনাবাহিনী স্বয়ংক্রিয় রাইফেল হাতে তাদের গাড়িতে, তাদের গাড়ি বহরে, তাদের গাড়িতেও হামলা করা হয়েছে। হ্যাঁ, সেটি আপনি দেখাচ্ছিলেন। জি, সেই অবস্থা আপনি দেখাচ্ছিলেন এবং আসলে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তুহিন। দিনের আলোতে তো যতক্ষণ আমরা দেখছিলাম যে দিনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল কোনোভাবে ঠেকানোর চেষ্টা করা হচ্ছিল, পাল্টা প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করা হচ্ছিল। রাতের যখন অন্ধকার বা সন্ধ্যা নেমে আসবে তখন তো এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সেক্ষেত্রে বাড়তি কোনো প্রস্তুতি দেখছেন কি? বাড়তি প্রস্তুতি একদমই দেখছি না। আমরা জানি না, আমরা যে পুলিশ সদস্যদের সাথে আমরা হাঁটছি, তারা বিভিন্ন অলিগলিতে পুলিশ সদস্যরা সামনে যাচ্ছেন, তারা আবার পেছন থেকে অলিগলি থেকে বের হয়ে তারা সবাইকে আবার সংগঠিত করার চেষ্টা করছে, ডাকছে আসার জন্য, এবং তারা কোনোভাবে ভয় পাচ্ছে না পুলিশকে। এটা একটা খুবই ভয়ঙ্কর অ্যালার্মিং। অর্থাৎ আপনি জানেন যে সেই 5ই আগস্টের পর, সেই আগস্ট মাসেই 5ই আগস্টের কয়েকদিন পরে গোপালগঞ্জে যে 5ই আগস্টের একদিন পরে গোপালগঞ্জে যে সেনাবাহিনীর উপর হামলা হয়েছিল, আজকেও আমরা দেখলাম যে ঠিক সেভাবে হামলা করা হয়েছিল, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি এবং পাল্টা ফাঁকা গুলি বর্ষণ করে তারা তাৎক্ষণিকভাবে তাদের নিজেদেরকে রক্ষা করেছেন। কিন্তু সেই পরিস্থিতি কতক্ষণ থাকবে? আজকেও সেই দৃশ্যটি আবারও দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে এইভাবে আক্রমণ হতে পারে, এটা আসলে বিশ্বাস ছিল না। এবং উপস্থিত পুলিশ সদস্যরা হতবাক হয়েছেন। স্বয়ংক্রিয় রাইফেল হাতে সেনা সদস্যদের উপরে যদি এভাবে অতর্কিত আক্রমণ করতে দুঃসাহস দেখায়, তাহলে হয়তো তাদের নিরাপত্তা কতটুকু বা তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে তারা এখন শঙ্কিত। এটা আসলে একটা অবিশ্বাস্য ঘটনা। জানি না প্রশাসন এখানে কি ভূমিকা নেবেন বা কি ভূমিকা নিচ্ছেন। প্রশাসনের এনসিপি নেতারা বলছেন যে প্রশাসনের গাফিলতি আছে অথবা তারা ইচ্ছা করে বিষয়টি আমলে নেয়নি। এটা কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখছিলেন তখন কিন্তু তারা বলেছেন,
এই জন্য কিন্তু আবারও আক্রমণ জোরদার হচ্ছে, পুলিশের উপর আবারও আক্রমণ জোরদার হচ্ছে। এমনকি পুলিশকে পেছন থেকে, সামনে থেকে, দুই দিক থেকে আমরা এই যে চৌরঙ্গি সড়কের যে অলিগলিগুলো দেখছি, সেই অলিগলির ভেতর থেকে আবারও শত শত হামলাকারী বের হয়ে তারা